আসসালামু আলাইকুম। আমাদের বাড়ির ভিতরে যে আম বাগানটা আছে আর কি, আগেরবার তো প্রচুর আম হয়েছিল, আল্লাহ দিছিল, কিন্তু এবার একটু আম কম হয়েছে। তারপরও আমরুপালি আম পাড়ার সময় চলে আসছে, আমরা আমরুপালি আম পাড়তেছি আজকে। তো আমরুপালি আমের একটা সমস্যা আছে, মানে এটা বাড়ি খাওয়ার জন্য আর কি, মানে সেরকম বিরাট হয় না। আমরুপালি আমের একটা সমস্যা হচ্ছে আপনার এই বর্ষা হলে আমরুপালি আমে পোকা হয়ে যায়, এটা একটা বিরাট সমস্যা। এই জন্য আগে আগে পেড়ে নিচ্ছি, মানে এই কাঁচাবেলায় পারলে আপনার রাখলে আর খুব একটা পোকা টোকা হবে না। কিন্তু এই বর্ষা হয়ে গেছে তো যাক অল্প, মানে সেরকম হয় না। আমাদের এই আমরুপালি আম গাছটা অনেক আগের আম গাছ, কারণ মনে করেন বহুত আগের। এটা হচ্ছে আমাদের বাড়ির ভিতরেই আর কি, সব বড় বড় গাছ। এরকম আমরুপালি আম গাছ খুব একটা বড় আপনারা পাবেন না। তো সুজিত আম পাড়তেছে, আম পেড়ে দিচ্ছে, মোটামুটি যা হয়েছে আর কি খাওয়াটা হবে। মানে খুব একটা আম এবার হয় নাই, আগের বার তো প্রচুর আম হয়েছিল, আল্লাহ দিছিল। বাদুড়ি খাচ্ছে যে খুব সুজিত, বাদুড়ি খাইছে বাদুড়। তো বাদুড় তো খাবে, বাদুড় খাবে, পাখি খাবে, তারপর কাঠবিড়ালি খাবে, সবাই টুকটাক খাবে। যে দেখেন ওরা একটু না খাইলে হবে। ওই যে একটা পড়ে গেল, এই একটা সমস্যা, পাকা আম পড়লে ফেটে যাচ্ছে, দেন ফেটে গেছে, পড়ে নষ্ট হয়ে গেছে। দেখেন শুধু আমের কালারটা দেখেন, মানে এটা কিন্তু এখনও পুরোপুরি পাখি নেই, এক দুদিন আমরা রাখতে হবে, কিন্তু কালারটা দেখেন। আপনার গাছের পাকা আমের একটা কালার অন্যরকম, আর আমরুপালি আম কিন্তু অনেক মিষ্টি। তো যাক, পুকুরে পানি অনেক কমে গেছে আমাদের, আপনার যেহেতু বর্ষা এখন কম, বর্ষার পরে আবার আর চারি সাইডে সব বাগান হয়ে গেছে। এই যে হঠাৎ করে একটু বর্ষা হয়েছে, কয়দিন বর্ষা হয়ে একদম পুরোপুরি সব বাগান হয়ে গেছে দেখেন। কিন্তু সব পরিষ্কার করা ছিল বাগান, আর এবার আমটাম একটু কম হয়েছে, তো এই জন্য বাগানের দিকে যাওয়া হয় কম, এই জন্য সব প্রায় বাগান হয়ে গেছে। তো যাই হোক, আমাদের এর ভিতরে আল্লাহর রহমতে সব ধরনের ফলের গাছ আছে, যেটা আপনার মানে লিচুতে শুরু করে আমলকি থেকে শুরু করে কামরাঙা সব ধরনের গাছ আছে ইনশাল্লাহ। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের এই যে লেবু গাছ আছে বহুত, আপনার কাগজি লেবু যেটা বলে, মানে আপনার এটা কি বলে, শরবতি লেবু, কাগজি লেবু বলি আমরা, মানে দেশি লেবু একদম। এটা কিন্তু প্রচুর, এটা আমাদের এই পুরো পাঁচিল ধরে অনেক গাছ আছে লেবু গাছ, একদম পুরো পাঁচিলের সাইড দিয়ে। আর প্রচুর লেবু হয় আল্লাহ দিলে, কিন্তু লেবুর আসলে দাম নেই সেরকম আমাদের দিকে। এইগুলো হচ্ছে হয়তো 100 লেবু আপনার পাইকারি বিক্রি হয় 60 টাকা থেকে 70 টাকা এরকম, প্রচুর লেবু হয়। আচ্ছা, বর্ষাকালে এই পোকাটা দেখা যায় খুব, এটা কি পোকা এটা, যে দেখেন মনে হচ্ছে কয়েক হাজার, মানে কেন্ন টাইপের কিন্তু কেন্ন না, প্রচুর দেখা যায় এই বাগানে টাগানে। যে দেখেন কি পোকাটা কি, যাই হোক একটু দেখেন বাগানের ভিতরে যাই, মানে এবার আম কম হয়েছে হইলে বাগানে আসা হয়নি। দেখেন একটু বাগান দেখেন, মানে এত পরিমাণ বাগান হয়েছে যে এর ভিতরে আসতেই এখন ভয় লাগতেছে। এবার আম কম হয়েছে তো এই জন্য এর ভিতরে আসা একটু কম হয়েছে। আর এই কদিন বৃষ্টি হয়েছে হঠাৎ করে, বৃষ্টিতে একেবারে আমরা যাচ্ছি এখন হচ্ছে কলার কাঁদি কাটতে, সৌরি কলা। দেখ আমের অবস্থা দেখ, এই যে এর ভিতরে আম পড়ে থাকলে আম দেখা যায়। দিছি পাপ, এটা হচ্ছে বোম্বাই আম, সব গাছে পেকে পড়ে রয়েছে। কলা আর কাঁদি, সৌরি কলা, অনেকটাই কাঁদি পড়ছে আমাদের। তো এই কলা টলা কিন্তু আমরা সারটার কিছুই দেই না আল্লাহর রহমতে, মানে যেটা আর কি হয় এটাই সৌরি কলা কেটে দিয়ে ও গাছ আকার কেটে দিই। এই কলার কান্দি তোর হচ্ছে আরও মানে ইয়ে করে লাগাইতে পারলি তো তোর একদম মাটির ওপরে হয়ে রই, এমনি সমস্যা। এ যদি একটু মানে গর্ত করে ইয়ে করা যেত তাহলে ওই কাদি আদিগুলো একটু বড় হইত। তো গোড়াতে কেটে দিয়ে একেবার, ও গোড়ার পাতা দুটো একটা কেটে দিয়ে, বেশি পাতা কাটিস নি। থাক, আর দরকার নেই। আর এটা একদম কেটে দিয়ে গোড়াতে। হয় কই দিয়েছ নে হাট। তো
তো যাই হোক আম গাছ দেখেন, এই আম গাছে যদি আম হয় তা প্রায় অন্তত 2 লাখ টাকার বেশি আম বিক্রি হবে আমাকে। মানে আগের বার হয়েছিল কোনো গাছে বাদ যায় নাই, প্রচুর আম হয়েছিল, আল্লাহ দিয়েছিল। এক এক গাছে আপনার অন্তত 5-10 মণ করে আম হওয়া উচিত। তো এবার আসলে হয় নাই আম, এবার হয়েছে শুধু কাঁঠাল। ওই যে দেন এই পাশের কটা গাছে কাঁঠাল গাছ আছে তাতেও হয়েছে, ও পাশেও হয়েছে, সব গাছে শুধু কাঁঠাল হয়েছে। কলা কলা, আহারে দেশি কলা। বাজারের কলা তো খাইতে ভালো লাগে না, কিন্তু আমাদের এই কলা কিন্তু সেই স্বাদ।